গাইস লাস্টবারের মতন ডিপ চালাতে দিচ্ছি। শীতকালে লোকে যেমন ভ্যাসলিন লাগায়, তেমন কিছু কিছু ছাবড়িরা আছে সম্পর্ক ভাঙে আবার জোড়া লাগায়। তো তোমরা ভাবছো ওরা এসব করে কি পায়? আসলে ওরা কাঁড়ি কাঁড়ি ভিউজ পায়। এতটাই ভিউজের নেশা যে এরা কোনো সম্পর্ক ভাঙার আগে 2 মিনিটও ভাবার টাইম নেয় না। আবার যখন ভিউজের প্রয়োজন হয় তখন 2 মিনিটের মধ্যে সম্পর্ক জোড়া লেগে যায়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তোমরা ভাবছো আমি কাদের কথা বলছি? আমি এই 2 পাক্কা জীবনে তো নাটকবাজ ছাবড়িদের কথা বলছি। হ্যালো গাইস, তোমাদের ভাই পাকামি বাজাই নতুন একটা ভিডিও চলে এসেছে। তার কাদেরকে নিয়ে জানো? সেকেন্ডে সম্পর্ক ভাঙা ও জোড়া লাগানো 2 নাটকবাজ ছাবড়িদেরকে নিয়ে। তো কি ভিডিওটা শুরু করা যাক, আর কি মজা নিতে থাকো। প্রথমে এরা কি নাটক করলো যে গাইস আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। দেখতে পারবো না হয়তো, দেখতে পারবো না মানে এখানে থেকে শুরু করেছিলাম, সেখানে গিয়ে এন্ড করেছি। ও বাইক থেকেই সবকিছু শুরু হয়ে গেছিল। তাও ঠিক, ছাবড়িদের তো কেটিএম ওয়ালা ছেলেই পছন্দ। এই জন্য বলে আগে সবকিছু জেনে শুনে তারপরে বিয়ে করতে হয়। প্রথমে বুঝতে পারিনি, কেটিএম দেখে প্রেমে পড়ে গেছিল। পরে যে কেটিএম ওয়ালা মালটা এইরকম বেরোবে বুঝতেই পারিনি। কিচ্ছু করার নেই, কেটিএম ওয়ালা ছাবড়িগুলো এইরকমই হয়। তুমি থাকতে চাইলেও ও থাকবে না। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। চিন্তা করো না, এখন ছেড়ে যাচ্ছে তো ভিউসের জন্য। কদিন পর যখন ভিউসের টান পড়বে তখন নিজে এসেই তোমাকে নিয়ে যাবে। তার মানে আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে যাচ্ছি, আমার শ্বশুর তুলে দিচ্ছে। আমি আর বেশি কিছু বলবো না, আমি বেশি বললে সব পর্দা ফাঁস হয়ে যাবে। ওদের এই যে ছাড়াছাড়ি ব্যাপারটা, এর আসল কারণ কি চলো ওদের মুখ থেকেই শুনে নেই। তোমরা বুঝতে পারবে যে আমাদের কিসের জন্য ছাড়াছাড়ি হয়েছিল, কেন ছাড়াছাড়ি হয়েছিল। সে সবাই এমনিতে খুব ভালো করেই বুঝতে পারছে। এখন সই করবে, মানে আমার ফ্যামিলিতে তো কেউ আসেনি নিতে, তার জন্য বন্ধু হিসেবে ও সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ নিয়ে যাচ্ছে আকাশের বউ, মানে আমার বউকে নিয়ে যাচ্ছে, সাক্ষী দিচ্ছিল। ঠিক আছে, তাহলে ভাব তুই তোর বউকে তোর বাড়িতে নিয়ে যাচ্ছিস, তার জন্য তোকে লিখিত প্রমাণ দিতে হচ্ছে, তাও সাক্ষী সহ। তোর বউয়ের বাবা মা তোকে কেউ বিশ্বাস করে না, এমনকি তোর বাড়ির লোকেও। শ্বশুর বাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে যাচ্ছি, আমার শ্বশুর তুলে দিচ্ছে। শুধু একবার ভাব তুই কেমন, তোকে সবাই কি মনে করে। আমার চ্যাটার বাল कैमरामैन जल्दी फोकस करो। ये कोई शॉट नहीं। সুইটির বাবার মুখটা দেখো, চিন্তায় আছে না ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। আমিও কনফিউজ। সুইটিকে মনে হচ্ছে না কষ্ট পাচ্ছে, কিন্তু না ও দেখো কিন্তু মনে লাড্ডু ফুটছে। ও মা তাই, লাড্ডু ফুটছিল শুধু কি মনে? ও বরের সাথে সময় কাটাবে, ঠিক আছে, মানে কতক্ষণে আমাকে কাছে পাবে, তার জন্য কিন্তু মনের ভিতরে বিরাট লাড্ডু ফুটছে। এখন যে কাছাকাছি আছে এটাকে কাছে থাকা বলে না, তাহলে কোনটাকে কাছে থাকা বলে? যাচ্ছিল তো দেখো হাসতে হাসতে চলে গেলাম, হাসি মুখে বিদায় জানালাম। ঠিক আছে, দেখো গাইস, ঘর থেকে বেরোতে না বেরোতে গাড়িতে রিলস করা শুরু হয়ে গেছে। কোথায় এতদিন পরে দেখা হয়েছে, কোথায় একটা সুখ দুঃখের ভালোবাসার গল্প করবে, রিলস করা শুরু, ভিডিও করা শুরু। তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই, এরা কি কারণে এক হয়েছে। এদের একে অপরের প্রতি এমন বিশ্বাস, একজন আরেকজনের নাম বুকে ট্যাটু করে লিখে রাখতে হচ্ছে। যাতে কেউ কখনো না কাউকে ছেড়ে যেতে পারে। তো গাইজ আজকে ভিডিওটা এত অবধি ছিল। তোমাদের কেমন লেগেছে সবকিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করো, তাড়াতাড়ি অনকে করে দাও, খুব কাছাকাছি আছি আমরা। তো কি পরের ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণে কি অন্য ভিডিওগুলো দেখতে থাকো। টাটা বাই বাই। रहा नहीं जाता, तड़प ही ऐसी।